নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এসেছি আপনাদের আমার প্রিয় রোজারিয়ান অতীন বসু মহাশয়ের ছাদে, এবং অতীনদার গাছ দেখে আমার এত আনন্দ হয়েছে, এত খুশিতে মন ভরে গেছে যে আমি আনন্দে উদ্বেলিত হয়ে আছি। যেমন দেখুন, পিছনে চন্দ্রমল্লিকা আর সামনে অজস্র গোলাপ। যদিও গোলাপগুলো আমরা এই মুহূর্তে দেখাবো না, আগামী মাসে আপনাদের জন্য এটা একটা বড় সারপ্রাইজ থাকবে। আর শুরুতেই বলে রাখি, আমরা মাসে একটি ভিডিও করি। আপনারা গোলাপের নিত্য নতুন যে সমস্যাগুলো, সেটি রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার এই ফেসবুক গ্রুপটিতে জয়েন করে নিয়মিত সমস্যাগুলো জানালে আপনাদের সমাধান হবে। আজকে আমরা মূলত ভিডিওটি করছি আপনাদের প্রশ্নোত্তর নিয়ে। চলুন আমরা সরাসরি অতীনদার সাথে কথা বলি। নমস্কার অতীনদা। নমস্কার। নমস্কার। এক মাসের মধ্যে পুরো গাছের আমূল বদল হয়ে গেছে, ম্যাজিক ঘটিয়েছেন। না, এটা তো হবেই। প্রুনিংয়ের পরে গোলাপের আসল, এখন ধরুন আজকে 15 তারিখ, আমার গাছ প্রুনিং হয়েছে 12 তারিখ আর 14 তারিখ, মেনলি এই দুটো ডেটেই হয়েছে। তো এখন সাজবে, আস্তে আস্তে গাছ সাজছে। কি সুন্দর, আর কি সুন্দর ফুলগুলো এসছে। এই যে পিছনের একটা গোলাপ এত সুন্দর ফুটে আছে। না, এগুলো তো আবার মিসেসের গাছ, এগুলো সেরকম তো যত্ন নিয়ে আপনার করে না। গাছগুলো তো এখন দেখানো হচ্ছে না। এটা কি ভ্যারাইটি? এটা শিউন। কি সুন্দর। এগুলো তো একেবারে কেমন লাগছিল আগের মাসে। হ্যাঁ, তখন তোকে পাতা টাতা ছিল না। না, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। আর চন্দ্রমল্লিকার তো কোনো কথাই হবে না। একটু আরেকবার কাছ থেকে দেখাই নাকি? ডালিয়াও তো আপনি ম্যাজিক ঘটালেন। একদম ছোট ছোট গাছ ছিল এক মাস আগে এইটুকু গাছ ছিল। হ্যাঁ, একদম ছোট, এখন এত বড় গাছ হয়ে গেছে, কুড়ি এসে গেছে। কুড়ি সব গাছ। আমি একটু দেখিয়ে নিই। এবং সব থেকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে ডালিয়াতে কিন্তু টাইমিং করা খুব মুশকিল। আপনি তো একেবারে অযত্নে অবহেলায় চন্দ্রমল্লিকাটা করলেন। না না, এটা 9 ইঞ্চি পটে আছে, এগুলো 12 ইঞ্চিতে দিলে পরে যদি ছোট ছোট পটে। জন্য তো করা হয়নি না, মিসেস শখে করেই। কি অপূর্ব ছোট ছোট ডালিয়া, ডোয়ার্ফ। দোয়ার বাবু, সব আমার গাছ সব বেটেই হবে, এই সব বাট। ডালিয়া কিন্তু এটা খুব কঠিন জিনিস, কঠিন জিনিস। এই জন্য ডালিয়া এই চন্দ্রমল্লিকার মতো টাইম মেনটেন করে ডেটে ফোটানো, এটা কিন্তু আমার পক্ষে সম্ভব। আমি দীর্ঘ বছরের পর বছর করেছি ডালিয়া। এই বছর আমি হাত দিয়েছি 15 বছর বাদে। দীর্ঘদিন তো অসুস্থই আছে। অসুস্থ না, আমি ডালিয়া করিনি, করতাম না, কারণ মাঠে প্রচুর গাছ আছে। আমি মাঠে মানে আমার খর্দা মাঠেতেও, যে মিশনের মাঠে, অত বড় মাঠে মানে ডালিয়া গুনে শেষ করতে পারবেন না কতদিন। তার মধ্যে আমার বেস্ট গ্রুপ বেস্ট স্পট হয়েছে। 80টা মাত্র ডালিয়া করতাম ওই যে চিলেবাটার ছাদে। তো সেই এই বয়সের একটা ব্যাপার আছে, তো আমাকে তো পারবো না আমি আর এখন সেটা। তারপরে বিভিন্ন বাড়িতে গিয়ে দেখুন, আমি 7টা গাছ লাগিয়েছিলাম, 7টাই একদম শোয়ের ডেটে টাইমিং আছে। এটা কিন্তু অত সহজ নয় ডালিয়া, ক্যালকুলেশনের ব্যাপার আছে। অবশ্যই আপনি আগামী বছর শেখাবেন আমাদের। আমি একদম শিখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আপনার থেকে ডালিয়াও অনেক কিছু শেখার রয়েছে, ডালিয়া এবং চন্দ্রমল্লিকা। তাহলে কি কি ভ্যারাইটি ডালিয়াগুলো? তো এইটা হচ্ছে গার্গি, এসপি গার্গি, এটা সনাতন পাল। এইটা হচ্ছে সনাতন পাল আমার নামে যে ডালিয়াটা করেছেন, এসপি অতীন্দ্রনাথ, সেটা। এটা হচ্ছে মাতঙ্গিনী, এটাও ওই আমার নামের গাছটা। কি নাম? ওইটা এসপি অতীন্দ্রনাথ। অতীন্দ্রনাথ। আর এইটা হচ্ছে ইয়েলো মোনার্ক, এটা হচ্ছে অখণ্ডমণি, এটাও আমার নামের গাছটা। আর এটা হচ্ছে মুরেনার। এই চন্দ্রমল্লিকার রংটা খুব সুন্দর, খুব সুন্দর কালার। এত চন্দ্রমল্লিকা নিয়ে তো আমাদের এই করেছে, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে আপনি গ্রুপ খুলুন। হ্যাঁ, গ্রুপ খুলতে বলেছেন। চালাবে কে বলুন তো? আমার পক্ষে সম্ভব না, গ্রুপ চালানো সম্ভব না। ইউটিউবে আমি সামনের বছর লার্জ চন্দ্রমল্লিকা, পম্পন আর ডালিয়া নিয়ে বলে দেবো সারা বছর ধরে, কোনো চিন্তার ব্যাপার নেই। এটা কত বড় ভলিউম, অনেক ফুল, গুনে শেষ করতে পারবেন। অজস্র। তাও তো 9 ইঞ্চি পটে পট বাউন্ড হয়ে রয়েছে গাছ। রিপোর্টিং করা হয়নি। অতীনদা, গত ভিডিওতে অনেক কমেন্টস এসছে, তো এই কমেন্টসগুলোর আমরা আলোচনা করি। দেখার সুযোগ হয়নি, সময় হয়নি, আমার প্রচুর ব্যস্ত, আপনি কল্পনা করতে পারবেন না। কারণ বিভিন্ন জায়গায় ছোট ছোট গোষ্ঠী আছে যারা আমার কাছে গাছ করে শোয়ের জন্য, তো জানে, অনেকেই জানে। এই একটা কমেন্টে আমি গত এই ভিডিওর আগে, এই ভিডিওটা আমি দেখতে পাইনি কি কমেন্ট এসেছে, এর আগের ভিডিওটা, যেটা লাস্ট ভিডিওর আগের ভিডিওটাতে একজন লেগেছিল যে উনি তো বিভিন্ন জায়গায় গোষ্ঠী তৈরি করে ফেলেছেন গাছের জন্য, বিভিন্ন গাছে আছে এরকম।
তাদের সঙ্গে ইন্টারাকশন মানে প্রতিদিন লোকালে যারা আমার জন্য কাজ করছে আমার সঙ্গে তাদের রেগুলার গিয়ে গাইড করানো, নতুন ছেলে একদম আছে এরকম অসাধারণ কাজ করেছে। শহীদ মাঠে নিশ্চয়ই পড়বে, দেখবেন। তো যার জন্য না আমার কাছেও যে প্রপার যে জিনিসটা করা দরকার সেটা আমি নিজেও করতে পারি না। তারপরে ভুলে যাওয়ার একটা ব্যাপার আছে, এত সারাদিন এত ব্যস্ত থাকে, মাথায় আর থাকে না যে আজকে এই কাজটা করতে হবে, সেটা আর ঠিকমতো হয় না। যাই তবুও যা কাজ হয়েছে মোটামুটি। আপনার এই বয়সে যে আপনি করছেন এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাকে হেল্প করা, রেগুলার যাই আমাকে যেতে হয়। একটা শো অর্গানাইজ করা অত সহজ নয়। আজকে যে খড়দার শো 70% যে গাছ আছে টোটাল, আপনি তো দেখেছেন কী ধরনের গাছ আছে এবং হাই কোয়ালিটি গাছ, সমস্ত সেকশনে। তার 70% তো লোকাল। ও 30% গাছ আমাদের বাইরের থেকে আসে, তাও আশেপাশে। হ্যাঁ, আমার খুব শুভানুধ্যায়ী কিছু লোকজন আছে, তারা চিরকাল সাপোর্ট করে এসছে আমাকে, আগামী দিনেও করবে। আমি আমার দৃঢ় ভালোবাসেন, খুবই ভালোবাসে আমাকে। আপনাকে যারা ভালোবাসেন তারা ভালোই বাসেন। আবার কেউ এও করে, সেটা তো সব মানুষের জীবনেই আছে। ওই নিয়ে কোনো ভেবে লাভ নেই। আমরা প্রশ্নগুলো শুরু করুন। প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাস্থেটিক বলে উনি বলেছেন যে দাদা ব্যাটারি ওয়াটারের পিএইচ লেভেল মেনটেন করতে হলে লিটারে কতটা দেব? দেখুন, এইটা আমাদের এইখানে বেঙ্গলে বা আমার আশেপাশের সার্কেলে ব্যাটারির অ্যাসিড কেউ ব্যবহার করে না, কিন্তু নর্দার্ন ইন্ডিয়াতে বা বেঙ্গলের বাইরে কিছু লোককে আমাকে যারা আগে মেসেঞ্জারে যোগাযোগ করতো বা এখনও করে, তারা কিন্তু ওই ব্যাটারির ভেতরে যেটা থাকে যে জলটা, সেই জলটা ব্যবহার করে। পার লিটারে 1/2 ml দিয়ে তারা কিন্তু রেজাল্ট পেয়েছে। সুতরাং যদি আপনারা করতে চান অবজারভেশনের জন্য, 1-2 গাছে পার লিটারে দিয়ে আপনি দেখুন অবজারভেশন, আপনার পাতার কালার নর্মাল আসে কিনা, আপনি পাতার কালার, আপনার পিএইচ ব্যালেন্স ঠিক আছে কিনা সেটা বুঝবেন কী করে? পিএইচ মিটার দিয়ে বা অন্যান্য মিটার দিয়ে দেখার থেকে আপনার যদি নিজে বুঝে যান পাতার কালার, আপনার পাতা ফ্যাকাশে হচ্ছে কিনা, পেল গ্রিন হচ্ছে কিনা, তাহলে আপনি বুঝবেন আপনার গাছের পিএইচের প্রবলেম হচ্ছে। তখন আপনি ওই 1/2 ml দিন পার লিটারে, ব্যাটারির যেটা ভেতরে থাকে সেই জলটা দিয়ে আপনি 1-2 গাছে অবজার্ভ করে দেখুন। 2-3 দিন দেখলে পরে বুঝতে পারবেন যে তার মধ্যে গ্রিনিশ ভাব বাড়ছে কিনা। তখনই আপনি সেই অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। সপ্তাহে 1 দিন করে ব্যবহার করবেন। তখন পৌলমী পাত্র ঘোষ উনি বলছেন যে গাছ নভেম্বরের 18 তারিখে বসানো হয়েছে সেটাকে ফেব্রুয়ারিতে রিপোর্ট করা যাবে কিনা? সেটা নির্ভর করছে গাছের গ্রোথের উপরে। দেখুন, আমার নিজের যে অভিজ্ঞতা বা আমার আশেপাশে যাদের দিয়ে আমি গাছ করাই বা গ্রুপেরও যারা গাছ করছে, গ্রুপে তো অসংখ্য মেম্বার, 36,000 মেম্বার হয়ে গেছে এখন। তো যে রুট ট্রিটমেন্ট আপনার বলা আছে, ফিচার সেকশনে আর্টিকেল হিসেবে দেওয়া আছে, ভিডিওতে দেওয়া আছে, সেইগুলো আপনার যদি আপনি ঠিকঠাক ফলো করে চলেন, আপনার 2 মাসের মধ্যে 7 ইঞ্চি পট, 2 থেকে 2.5 মাসের মধ্যে পট বন্ড হয়ে যাবে। আপনি গাছ ভালো করে পট বন্ড করে তারপরে কিন্তু গাছ রিপোর্ট করবেন। তলা দিয়ে, টবের তলা দিয়ে একটুখানি শিকড় বেরিয়ে গেল আর আপনি ভাবলেন পট বন্ড হয়ে গেল, তা কিন্তু নয়। পট বন্ড হলে পরে আপনার গাছের গ্রোথ কমে যাবে। তখন আপনি রিপোর্ট করবেন, সেই গাছের কিন্তু শেপ ভালো হবে। আরাধনা চৌধুরী বলছেন মাটির গাছে কি মিক্স ফার্টিলাইজারটা দেবো কি না একটু বলে দেবেন দাদা। এর আগের ভিডিওতে তো বলা আছে মিক্স ফার্টিলাইজারের থেকে সব থেকে ভালো যেটা বলা আছে আমার, সেটা হচ্ছে যে 13-40-13 ম্যাগনেসিয়াম সালফেট, 20-20 ম্যাগনেসিয়াম সালফেট, আর হচ্ছে এটা 2 দিন করে, আর পটাশিয়াম নাইট্রেট 2 দিন দেবেন, সপ্তাহে 1 দিন 2 দিন, এতেই তো আপনার গাছ হয়ে যাবে। এর আগের ভিডিওতে বলা আছে এটাই করবেন। এটা অনেক সহজ মিক্স ফার্টিলাইজার বানানোর থেকে। মিক্স ফার্টিলাইজার হচ্ছে সিন্ডারে গাছের জন্য, সেটাও সপ্তাহে 2 দিন বা 3 দিন ম্যাক্সিমাম, বাকি দিন 13-40-13 ম্যাগনেসিয়াম সালফেট, আপনার 20-20 ম্যাগনেসিয়াম সালফেট সমান পরিমাণে। সঞ্চিতা দত্ত বলছেন মালচিং করা হয়নি, প্রুনিং কি করব স্যার? শুনুন, মালচিং যদি না করে প্রুনিং করেন তাতে যে ফুল হবে না তা নয়, ফুল হবে। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে কিন্তু নতুন রুট আনিয়ে নিতে হবে। পুরনো রুট নিশ্চয়ই গাছে সেরকম নেই আর এখন। আপনি নতুন রুট আনানোর জন্য রুট ট্রিটমেন্ট যেগুলো বলা আছে আমার, মালচিংয়ের পরে যেসব জিনিসগুলো করতে হবে সেই সবগুলো করুন। দেয়া আছে তো সব, আগের ভিডিওতে বলা আছে, সেই অনুযায়ী আপনি করে তারপরে প্রুনিং করুন, গাছে নতুন লাল পাতা এলে তবে। ছন্দশ্রী নস্কর বলছেন সয়েল মিডিয়ার গাছে বাড ফরমেশন
হলে যখন 17-10-27 ফিডিং শুরু হবে তখন কি বাকি সব খাবার বন্ধ হয়ে যাবে? শুধু সর্ষের খোল প্লাস ক্যালসিয়াম নাইট্রেট আর 17-10-27 চলবে? 17-10-27 উইকে কতবার দেব? 17-10-27-এর সাথে কি সমপরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট মেশাতে হবে? খাবারগুলো কি গাছ প্রতি 1 গ্রাম থেকে 2 গ্রাম গাছের সাইজ অনুযায়ী গুলে যে গাছ যতটা জল নিতে পারবে ততটাই জল দেব? অতীন স্যার, এই কনফিউশনটা প্লিজ ক্লিয়ার করুন। উনি সঠিক ধরেছেন, সঠিকই একটু একটু গণ্ডগোল আছে, সেটা আমি রেকটিফাই করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, গাছে যখন বার্ড আপনি দেখতে পাচ্ছেন, মোটামুটি ধরুন 60-70%, 10টা ডাল থাকলে পরে যদি 6টা ডালে 20 এসে থাকে, খুব ছোটো অবস্থাতেই দেখতে পাবেন, তখন থেকে আপনি 17-10-27 চালু করবেন। 17-10-27-এর সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট মেশানোর কোনো প্রয়োজন নেই। এটা গেল 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে, আপনি ক্যালসিয়াম নাইট্রেট ঠিক ধরেছেন। ওই কন্ডিশনে যখন 60-70-80% বার্ড দেখতে পাবেন, ক্যালসিয়াম নাইট্রেট ওটাও ঠিক ধরেছেন। ছোটো গাছ থেকে বড় গাছ অনুযায়ী 1 থেকে 2 গ্রাম সর্ষের খোলের সঙ্গে মিক্স। যেটা বাদ দিয়েছেন সেটা হচ্ছে নেক্সট ডে আপনাকে কিন্তু পিএইচ মেনটেন করতে হবে। এটা নিয়ে আরও একটা কোশ্চেন এর আগে দেখেছিলাম আমি প্রথম দিকে, যখন ভিডিও গত মাসে প্রুনিংয়ের আগে যখন ভিডিওটা ছাড়া হয়েছিল, এইটা নিয়ে কোশ্চেন হয়েছিল। ওই ক্যালসিয়াম নাইট্রেট উনি বলেছেন যে আমি কখনো বোধহয় ক্যালসিয়াম নাইট্রেট ইউজ করতে বারণ করেছি, বারণ করে হাই পিএইচের জন্য নাকি বারণ করেছিলাম। কোনো অসুবিধা নেই, আপনি ব্যবহার করুন, কিন্তু আপনাকে পিএইচ মেনটেন করতে হবে। হ্যাঁ, আজকেও সেই প্রশ্নটা আছে এই ভিডিওতে। আছে? হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি আপনাকে। সি ওয়াজ গেমিং। স্যার, আমি আপনাকে মেসেজ করেছিলাম আমার গাছগুলো কেমন হয়ে যাচ্ছে। একটা গাছ অলরেডি মারা গেছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। এখন এইভাবে তো বলা মুশকিল। আপনি কী সাইজের গাছ, কী পটে লাগিয়েছেন, কত বড় পটে লাগিয়েছেন, পট সাইজ ঠিকঠাক মেনটেন করেছেন কিনা, মিডিয়া কি করেছেন, এগুলো তো না দেখে তো বলা খুব মুশকিল। আপনি যদি গ্রুপে থাকেন, গ্রুপে পোস্ট করুন। গ্রুপে পোস্ট করলে পরে আপনি প্রপার অ্যান্সার পেয়ে যাবেন। রুট ট্রিটমেন্টের সমস্ত কিছু দেওয়া আছে। গাছ তো নষ্ট হওয়ার, গাছ গ্রুপে মারা যাচ্ছে কোথায়? গ্রুপে তো গাছ মারা যাচ্ছে না, ডাইভ্যাকনেই মারা যাচ্ছে না। প্রচুর অসংখ্য ভালো ভালো গাছ রেগুলার পোস্ট হচ্ছে, রেগুলার প্রচুর পোস্ট। ডিপ সিসিইউ বলছেন যে কনফিডার দিতে হলে কী ডোজ দিতে হবে? কনফিডার 1/2 ml থেকে 0.75 ml, মানে 10 লিটারে 6 ml থেকে 7.5 ml পর্যন্ত দিতে পারেন। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে অনেকেরই কনফিউশন আছে এটা নিয়ে। গ্রুপে আজকেও কোশ্চেন হয়েছিল, আমি অ্যান্সারও দিয়েছি। কনফিডারের সঙ্গে চাইলে আপনি রেক্সোলেন্সিয়াসকে 1/2 গ্রাম মিক্স করে একসঙ্গে স্প্রে করতে পারেন। 1/2 গ্রাম কি লিটারে? লিটারে 1 লিটার জলে আপনি কনফিডার দেবেন 0.60, আর হচ্ছে রেক্সোলেন্সিয়াসকে দেবেন 1/2 গ্রাম দিয়ে আপনি স্প্রে করুন, কোনো অসুবিধা নেই। আমি নিজেও করি। অনুখাদ্যটাও সাথে যাবে, দেওয়া যাবে। গোবিন্দ সাহা বলছেন এই মাসের 4 তারিখে আমার গাছগুলো মালচিং করেছি, প্রুনিং কত তারিখে করব বললে একটু ভালো হয়। জেনারেলি 1 মাস লাগে নতুন রুটে এসে নতুন পাতা আসবে। তারপরে এই নিয়ে বিস্তারিত কমেন্ট ভিডিওতে বলা আছে, আবার বলা হয়েছে। প্রুনিং করার, মালচিং করার পরে, মালচিংয়ের পরে যে সমস্ত প্রসিডিওর আছে 1261, 1340, 13 এইসব দিয়ে যে রুট আনাতে হবে আপনাকে, আনানোর পরে আপনি গাছে যখন নতুন পাতা আসবে তখন আপনি প্রুনিংটা করবেন। লাল পাতা যখন মাথায় আসবে তখন প্রুনিং করবেন। সেটা 1 মাসখানেক লাগতে পারে। ভিলেজ অ্যান্ড সিটি বলছেন আমি মন্ডে গোলাপ গাছ নার্সারি থেকে আনার পর আজ 13ই নভেম্বর পটে লাগিয়েছি, গাছে ফুল ও কুড়ি আছে, এই সময় কি প্রুনিং করব? প্লিজ জানালে উপকার হবে। আমি নতুন গাছ লাগিয়েই প্রুনিং? সেটাই তো অবাক হয়ে, মানে নভেম্বরের 13 তারিখে গাছ লাগিয়েই প্রুনিং করে দেবে? সহজ নয় গাছ। সুভাষিস পাত্র বলছেন সিন্ডারে মিক্স খাবারটা বানানো যদি একবার বলেন। সিন্ডারে মিক্স খাবার যেটা বানানোর, যেটা টোটাল যা যা লাগবে সেগুলো তো এর আগে অনেকবার বলা হয়েছে, বহুবার বলা হয়েছে। আগের ভিডিওগুলো একটু দেখে নিন, তার মধ্যে পেয়ে যাবেন। বিদ্যুৎ চৌধুরী বলছেন ওয়ান অফ দ্য প্রিভিয়াস এপিসোড স্যার টোল্ড নট টু ইউজ ক্যালসিয়াম নাইট্রেট বিকজ অফ হাই পিএইচ ভ্যালু অ্যান্ড পিপল হু অ্যাডভাইস টু ইউজ ক্যালসিয়াম নাইট্রেট same they themselves not using this, but here sir advice to use calcium nitrate. Please clear the confusion. There is no confusion, sir. If you want to use calcium nitrate, you can use.
with master cake solution, at least 4 days decomposed master cake solution, but as its pH value is high, you have to maintain your pH next day within 24 hours. Suppose if today morning you have used calcium nitrate with master cake solution, then next day you have to maintain your pH. Then there will be no problem. And its application will be weekly 1 day. তাহলে Okay. কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল। মুরাদ লিভিং আর্ট বলছেন, দাদা আমার কয়েকটা গোলাপ গাছ আছে, আমি রিপোর্টিং করিনি, এখন কি রিপোর্টিং করা যাবে? রিপোর্টিং করতে পারেন। রিপোর্টিং করবেন কেন এখন? আপনি যদি মালচিং না করে থাকেন কোনো অসুবিধা নেই। আপনি নতুন করে ভালো করে একটু রুট টুট আনানোর চেষ্টা করুন, যেটা আগে খানিকক্ষণ আগে বললাম। গাছে নতুন লাল পাতা এলে তারপর হালকা পুলিং করে দেবেন, দিয়ে আপনি ফুল টুল নিয়ে ফুলের পরে আপনি রিপোর্ট করে দেবেন, কোনো অসুবিধা নেই, সেটাই ভালো হবে। মৌ সিনহা বলছেন, ব্লাইন্ড শ্যুট হলে কি করব, কি করা উচিত? এটা নিয়ে আমি লাইভ ভিডিও করেছি, গ্রুপে লাইভ করেছিলাম, তাতে অসংখ্য লোক জয়েন করেছিল এবং তার রেজাল্ট অনেকে এখন বলছেন যে লাইভ ভিডিওতে দেখে আমাদের খুব উপকার হয়েছে, তার রেজাল্ট হচ্ছে এই গাছের ছবি দিয়ে পোস্ট করছেন, খুব ভালো রেজাল্ট। তো এবার যেটা করবেন আপনাকে যেটা বললাম, যদি গাছে নিশ্চয়ই পুরো ব্লাইন্ড শুট হয়নি, কিছু তো কুড়ি আছে, আপনি ক্যালসিয়াম নাইট্রেট ইউজ করুন, নর্মাল ফিডিং যেগুলো ইউজ করুন। ক্যালসিয়াম নাইট্রেট ইউজ করলে পরে আপনাকে পিএইচ সর্ষে খোলের সঙ্গে করবেন, আবার বলে দিচ্ছি, পরের দিন পিএইচ মেনটেন করবেন। নর্মাল ফিডিং যে আছে সেগুলো করুন, ডগ কাটার কোনো দরকার নেই। নর্মালি দেখবেন একটা সপ্তাহ অ্যাপ্লিকেশন করলে পরের সপ্তাহে দেখবেন আপনার ওখান থেকে বেরিয়ে আসছে, কচ বেরিয়ে আসছে। সুতরাং কোনো ব্যাপার নেই, কোনো কাটাছাটা করতে হবে না, শুধু ফিডিং চালু রাখুন, পিএইচ মেনটেন করুন, ক্যালসিয়াম নাইট্রেট দিন, বেরিয়ে যাবে, ঠিক হয়ে যাবে একদম। অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় বলছেন, প্রুনিং করার পর প্রুনিংয়ের জায়গায় কিছু লাগাতে হবে কিনা? কিচ্ছু লাগাতে হবে না, আপনি যদি জল মেনটেন নিয়ে অনেক বলা আছে, যে আপনি জল মেনটেন যদি ঠিকমতো করতে পারেন তাহলে আপনাকে কিচ্ছু লাগাতে হবে না। আমরা কিচ্ছু লাগাই না, এর আগের ভিডিওতেই বলা আছে এটা। যদি প্রুনিংয়ের পরে আপনি দেখছেন যে মাথার ডগের দিকে কালো হচ্ছে, তার মানে আপনার জল বেশি হচ্ছে, সেটা আপনাকে বুঝে করতে হবে। নির্মাল্য অন হুইলস, উনি প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করেন। উনি আপনার গুরুদেবের সুস্থ দীর্ঘ জীবন কামনা করি। শ্রী সঞ্জীবন মহাশয়কেও জানাই আন্তরিক শুভেচ্ছা। বাঁকুড়ায় থাকে, আমার ফ্রেন্ড লিস্টে আছে, খুব ভালো, খুব রেগুলার হয়, সবসময় উনি ভালো কমেন্টস করেন। মানবেন্দ্র সাধু বলছেন, সুপার এক্সাইটেড ফর চন্দ্রমল্লিকা। হবে, নেক্সট ইয়ারে হবে, কোনো চিন্তা নেই। আমার হচ্ছে ইজি প্রসেস, ইউর সাইলেন্ট, সহজে আপনারা কাজ করছেন, চন্দ্রমল্লিকাও করতে পারবেন, ডালিয়াও করতে পারবেন, সেটা ব্যবস্থা সামনের বছর আমি করে দেবো। ইউর সাইলেন্ট কুকি বলছেন, লাভ ইউ অতিন্দা, উইশ ইউ লিভ লং, উইশ সঞ্জীবনী লাইভস লঙ্গার অ্যান্ড গ্রো হেলদিয়ার অ্যান্ড হেল্প আস উইথ লটস অফ এফেক্টিভ গার্ডেনিং টিপস। তমাল নস্কর বলছেন, গুরুদেবকে জানাই আমার প্রণাম, আর আপনাকে জানাই আন্তরিক ভালোবাসা এইরকমভাবে ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানানোর জন্য। তাপস রিপা, গুরুদেবকে জানাই প্রণাম। 85 সুমিত, উনিও লাইক এবং শুভেচ্ছা জানিয়েছেন। প্রসূন মুখার্জি বলছেন যে, হনুমানের হাত থেকে গাছ বাঁচাবো কী করে? সেটা আমাকে বলতে হবে, নেট লাগিয়ে দিন, নেট দিয়ে দিন, নাহলে লোহার পুরো গ্রিল বানিয়ে লোহার খাঁচা করতে হবে, অনেকেই করে, অনেকেই করে, উপায় নেই, কারণ নেট দিলে না, এমনি প্লেন নেট দিলে ছিঁড়ে ঢুকে যেতে, তাও হচ্ছে। আসে তো আমার কাছে মেসেঞ্জারে, গোলাপ গাছটার পাতা মিষ্টি না, ফুলের কড়িগুলো মিষ্টি, হেভি প্রিয়, ওদের খুব প্রিয়, হেভি প্রিয়, ওরা সব গাছ ফেলে দিয়ে গোলাপটা খাবে, কিচ্ছু খাবে না, ফল থাকলেও খাবে না। গোলাপের প্রতি এত ভালোবাসা। আচ্ছা, সুব্রত নন্দী বলছেন, দাদা পিএইচ মেনটেন করতে হলে 10 ml জলে 1 গ্রাম কি দেবো সেটা তো বলুন। দেখুন, প্রথম দিকের ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত বলা আছে, এটা নিয়ে কিছু নিষেধাজ্ঞা আছে বলে, আইনগত অসুবিধে আছে, আমি অনেকে বলছে তাই, তো সেই জন্য আমি এটার উল্লেখ করছি না। আপনি যদি গ্রুপে মেম্বার না হয়ে থাকেন, আপনি গ্রুপে মেম্বার হয়ে যান, গ্রুপের মেম্বারদের মধ্যে আপনি ইন্টারাক্ট করলে পরে আপনি পেয়ে যাবেন। নাবিল আনসারি বলছেন, স্যার প্লিজ হিন্দি আর ইংলিশ সাবটাইটেল এভরি ভিডিওস প্লিজ, আই রিকোয়েস্ট ইউ স্যার। আর এটা তো আগে আমরা মাঝখানে করেছিলাম, বাংলা
ইংলিশতে ওটা আসতো না, হিন্দিতে আসতো। ইউটিউব থেকে ওটা এআই দিয়ে ট্রান্সলেট করে দিচ্ছিল, কিন্তু হিন্দিতে প্রোগ্রামটা হলে ওটা যে পাল্টে নেওয়া যায় বাংলায়, সেটা অনেকে বুঝতে পারেন না, যে আচ্ছা। সেটিংস থেকে পাল্টে নেওয়া যায়। আমি আর খেয়াল করি না, আমি কয়েক দু একটা আমরা প্রায় 6 মাস ধরে আমাদের, আমি দেখেছিলাম ইংরেজিতে হচ্ছে। হ্যাঁ ইংরাজিতে আমরা ওটা ইউটিউব থেকে করে দিয়েছিল, আমরা ওটাকে আবার অফ করে দিয়েছি, কারণ অনেক মানুষ ওটা বুঝতে পারছেন না, যে অনেকেই এইগুলো সরগর নয়, তারা ওই সেটিংসে গিয়ে যে বাংলায় যাদের অসুবিধা, বাংলায় যাদের শুনতে ইচ্ছা বাংলায় করে নেওয়াটা, তারা করতে পারছিলেন না। তাদের আবার বাংলা, আমাদের বেশ অধিকাংশ শ্রোতাই বাংলার, তাহলে বাংলায় শুনতে চান তারা আবার ওই ভাবছে যে ইংরাজিতে প্রোগ্রাম শুনছে না, তাই জন্য আমরা ওটা আবার অফ করে দিয়েছি। এটা একটা আমি সমস্যা। জানতাম না অ্যাকচুয়ালি, আমি এত ব্যস্ত, আমি আর সব দেখতে পাই না। ফিরোজা বেগম বলছেন পিএইচ মেনটেন কি দিয়ে করব? সেই একই প্রশ্ন, আগে তো এটা একদম ডিটেলসে আছে প্রথম দিকে। ডিটেলস বলা আছে, এর আগেও বলেছি আপনি সারা বছর হোয়াইট ভিনিগার দিয়ে 1 লিটারে 3 ml দিয়ে সারা বছর ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু পুডিংয়ের সময় ভিনিগারে অত কাজ করবে না, ভিনিগারে আর হবে না, হবে না। পুডিংয়ের সময় অন্য জায়গায় যেতে হবে, সেটা আপনাকে বললাম। গ্রুপে যদি মেম্বার না হয়ে থাকেন, গ্রুপে মেম্বার হয়ে যান, ওখানে মেম্বারদের সঙ্গে ইন্টারেক্ট করলে পরে আপনি পেয়ে যাবেন। আচ্ছা অতীনদা, কারণ আমরা গ্রুপেও ওইগুলো কোনো অ্যাপ্রুভ করি না। আচ্ছা অতীনদা, এই যে মানে পিএইচটা সঠিক হয়ে গেলে তখন গাছে যে লাল পাতাগুলো বেরোয়, হ্যাঁ, লাল পাতা যদি না বেরোয় তাহলে তো ভালো ফুল হবে না, একদমই হবে না, একদমই হবে না। মানে আমার গাছে ভালো রেজাল্ট দেবে কিনা ওই একদম টকটকে লাল যে পাতাটা লাল বেরোয়? পাতা, আপনি দেখছেন তো? হ্যাঁ দেখছি, লাল পাতা বেরোয়, লাল পাতা বেরোতেই হবে, তাহলে হবে না। আর যদি সঠিক পিএইচ না থাকে লাল পাতা না বেরিয়ে গ্রিনিশ পাতা বেরোয়। এইবার ধরুন আপনি ছোট্ট করে একটুখানি এখানে একটু ছোট্ট করে একটা সাইড থেকে একটুখানি দেখিয়ে দিন, আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ একটু বুঝিয়ে এই 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 যে দেখুন, এই বয়স হচ্ছে তো, এই যে দেখুন, এই মুখে বাট সব এগুলো, ঠিক আছে, এই যে বাট, কিন্তু মাথাটা লাল আছে কিন্তু এখনো। এই যখন বেরিয়েছিল তখন লাল ছিল, একদম টুকটুকে লাল, একদম টুকটুকে লাল ছিল। এই জিনিসটাই আর কি মেন হ্যাঁ, করতে হবে। এই যে দেখছেন এই যে কুড়ি এসে গেছে, কিন্তু পাতা লাল। এটুকু গাছ 50টা বাট আছে, হ্যাঁ, তার মানে সয়েল মিডিয়া, কিন্তু সয়েল মিডিয়া। এই একটা গাছ, এই গাছটা আমি সমস্ত গ্রোয়ারদের বলবো, এটা সুব্রতবাবু ব্রিড, আমার নামে অতীন্দ্র, ঠিক আছে। দেখুন গাছ, দেখেছেন পাতা একদম এখনো লাল, টুকটুকে লাল, হ্যাঁ। আলোক একদম অন্ধকার হয়ে গেছে, তাতেও 40-45টা বাট আছে এতেও। চকচকে এই বছরের গাছ, এ ক্লাস গাছ, এর কোনো ব্লাইন্ডের নেই। এই যে দেখুন না, যত ডাল বেরিয়েছে সব ডালে কুড়ি। মানে এই গাছটা আপনার নামেই সুব্রত মানে ইন্ডিয়ার সব থেকে বড় ব্রিডার এবং বিখ্যাত ব্রিডার, ইন্টারন্যাশনালি বিখ্যাত, কিন্তু কি সুব্রত ঘোষ, সুব্রত ঘোষ, দুর্গাপুরের খুব নমস্য মানুষ, নমস্য ব্যক্তি একদম। তো উনি আমার নামে একটা গাছ গত বছর রিলিজ করেছিলেন, সেই গাছটাই গত লাস্ট জানুয়ারিতে আমি পেয়েছিলাম। তো সেই গাছটা করেছি আমি। উনি প্রায় 1600-র উপরে ব্রিড করেছেন, আপনার সাথে খুব ঘনিষ্ঠতা রয়েছে। প্রতিদিন এত বয়স্ক মানুষ, কি বলবো, আমার বলতেও খারাপ লাগে, যেটা আমার করা উচিত। আমার থেকেও তো উনি 10-12 বছরের বড়। ও অনেক বয়স। হ্যাঁ, তো আপনার কত বয়স? আমার 70 আপ। হ্যাঁ, আর ওনার হচ্ছে 80 আপ। আরে বাবা। তো অসুস্থ থাকেন, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি উনি সকালবেলায় রেগুলার ওনার একটা ফুলের ছবি দিয়ে আমাকে পাঠান। বাহ, এত ভালোবাসেন আমার। দারুণ দারুণ। তো ওনারই ব্রিড, আমার ধারণা ওনার যত ব্রিড, আমার যতটুকু অভিজ্ঞতা, আমি তো বিরাট কিছু রোজারিয়ান নই, আমি তো নিজেও বলি, এখনো হয়তো সব জানি না হয়তো। তো যত ব্রিড ওনার বেরিয়েছে তার মধ্যে বহুরূপীর গাছটাই বেশি দেখা যায় মাঠে, সবাই করে। এবছরও বহুরূপী মাঠে ভালো বহুরূপী পড়বে। তো কিন্তু ওই গাছটার একটা সমস্যা আছে, একটু ব্লাইন্ডের সমস্যা আছে, সবাই করতে পারবে না, গাছটা করতে পারছে না। এবং অনেক ভালো ভালো গ্রোয়ারদেরও দেখেছি আমি, এই গাছটা করতে চায় না। কিন্তু এই আমার নামের যে এই গাছটা কিন্তু হিট করবে একদম 100%। যতটুকু আমার অভিজ্ঞতা দিয়ে আমি বুঝেছি, 1 বছর ধরে দেখছি তো, এর কোনো ব্লাইন্ডের টেন্ডেন্সি নেই। অথচ এর যা প্যারেন্টাল, বহুরূপীর একই প্যারেন্টাল, বুঝতে পেরেছেন? এটা কি কালারের ফুল হবে? এটা অরেঞ্জি পিঙ্ক, অরেঞ্জ, প্রায় অরেঞ্জি বলতে পারেন, মিষ্টি রং, একদম আনকমন কালার। প্রচুর লোক যেহেতু গাছ গ্রুপে ছবি টবি পোস্ট করেছে, অনেকে কালেকশনও করে ফেলেছে, গ্রুপ মেম্বাররা অনেকেই কালেকশন করে ফেলেছে।
দুটো তিনটে জায়গায় আছে গাছটা এখন আপাতত। আরও আছে কিনা আমি জানি না, আমার খোঁজে 3টে জায়গায় আছে। এক হচ্ছে শেখরপুরে লক্ষ্মী নার্সারি, দুর্গাপুর রোজ গার্ডেন, আর হচ্ছে পুষ্পাঞ্জলি অশোক। এই 3 জনের কাছে মাদার আছে এবং গাছ ওখান থেকে কালেকশন হচ্ছে। অনেকেই কালেকশন করেছে, গ্রুপে পোস্ট করে, দেখি। অদিনদা, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনি যেটা প্রতি বছর করে আসছেন, হ্যাঁ, খড়দাহ পুষ্প প্রদর্শনী, বলুন তার সম্পর্কে। কত বছর হলো? এই বছরে দেখুন, আমরা তো 10 বছর কম্পিটিশন করিনি, 10 বছর এক্সিবিশন করেছি। আর 27 বছর হচ্ছে, এই বছর হচ্ছে 27 বছরের কম্পিটিশন। মানে শুরু থেকে আপনি আছেন? 37 বছর ধরেই আমি সেক্রেটারি। আশ্চর্য। আমাকে আর এরা পাল্টাবে না, আমৃত্যু। আমাকে কালকে আমার জয়েন্ট সেক্রেটারি অফিসে বলছে, তোমার পরে আর শো চলবে না, ও বন্ধ করে দেবো আমরা। কোনো লোক তৈরি হচ্ছে না, কিছু হচ্ছে না। দেখো না, এটা তৈরি করা যায় না। আমার সঙ্গে যারা 27 বছর, 25 বছর, 30 বছর ধরে সঙ্গে সঙ্গে থাকছে, তারা তো শিখতে পারছে না। এটা একটা নিজস্বতা না থাকলে না, সহজে তো ব্যাপার না থাকলে হয় না, হবে না। তো অর্গানাইজ করাটা একই লেভেলের অর্গানাইজেশন। আপনি কিন্তু ক বছর ধরে আসছেন, দেখেছেন এক ধরনের ইয়ে হচ্ছে। অনেক বড় শো করেছি আমরা মিশনের মাঠে, ও কল্পনা করা যায় না কি জিনিস। আর খড়দার শোয়ের যে নান্দনিক সৌন্দর্য, আর্টিস্টিক যে ভিউ, খুব সৌন্দর্য, ডিসিপ্লিনড দর্শক না, শুধু ডিসিপ্লিনড দর্শক, এবং মানে একটা কালচারাল যে হেরিটেজ বলা যায়, এমনিতেই কালচারাল একটা জায়গা, খুব সুন্দর, খুব ভালো। এবং ডিসপ্লে এত সুন্দর করা থাকে, মানে পুরো কাপড় থেকে শুরু করে এভরিথিং সুন্দর। গাছ সাজানো, হ্যাঁ, গাছ সাজানো, এটা আমাদের পশ্চিমবঙ্গের গর্ব, ভারতেরও গর্ব বলা যায়। আর সেগুলো পাবলিক বলবে, সবাই আশা করে থাকে। আমার সঙ্গে রাস্তায় দেখা হয়, সবাই অধীর আগ্রহ, দাদা 1 তারিখে হচ্ছে তো। হ্যাঁ, তাহলে সে শুরু হচ্ছে 1 জানুয়ারি, 1 জানুয়ারি থেকে 4 জানুয়ারি, এই 4 দিন হয়। সবাইকে, আপনার তো ফেসবুক পেজ আছে, সেখানেও আপনি একটু বলে দেবেন। সবাইকে আন্তরিকভাবে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। শো দেখে যাবেন, খুব ভালো কোয়ালিটির শো। একটা শো দেখলে পরেই, কারণ আমাদের হচ্ছে অ্যানুয়াল শো, আমাদের কিন্তু গোলাপের শো নয়, অ্যানুয়াল শো। সমস্ত সেকশনে আপনি টপ কোয়ালিটির গাছ দেখতে পারবেন, টপ কম্পিটিশন দেখতে পাবেন। এখানে যারা জাজিং করে তারাও বোঝে যে কী জায়গায় জাজিং করছে তারা, এবং দীর্ঘ 25 বছর ধরেই আছে, 27 বছর ধরেই আছে একই জাজ। মানে সেরার মধ্যে আবার বাছাই করা, সবার মধ্যে বাছাই করা, এবং সবাই খুব মানে হাইলি কম্পিটেন্ট। যারা আসে আমাদের এখানে জাজিংয়ে, খুব হাইলি কম্পিটেন্ট এবং এডুকেটেড। তাহলে মানুষদের, আমরা দর্শক বন্ধুদের আমন্ত্রণ করব যে 1 তারিখের বিকালবেলাতে প্রথম প্রবেশ করতে পারবে। 1 তারিখে জাজিং হবে, 1 তারিখ সকাল থেকে জাজিং হবে। আপনি বিকেল 3টের পর থেকে আপনি 4 তারিখ পর্যন্ত আপনি রাত্রে থাকলে বুঝতে পারবেন। 10:30টার সময় লাইট অফ করে আমাদের দর্শক বার করতে হয়, যাবে না। আমরা দুর্গাপূজার মতো অপেক্ষা করে থাকি এই শোয়ের জন্য, লোকাল লোকরা বলে। ঠিকই তো, বলে 4 দিনের দুর্গাপুজো, 4 দিনের এই শো। বাইরের যারা স্টলে বসে তারা বলে, দাদা এইরকম আমাদের ওখানে অন্যান্য অনুষ্ঠান হয় অনেক ওই মাঠেই, কিন্তু এইরকম ভিড়, তারাও বলে যে এইরকম ভিড় কিন্তু আমরা কোথাও দেখিনি কোনোদিন, প্রতি বছর একই রকম। আমরা শোয়ের মাঠে ভিডিও আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়ে রাখছি সবাইকে, সবাই আসবেন, দেখে যাবেন, শো ভালো লাগবে। শোয়ের মাঠে ভিডিও হবে, শোয়ের মাঠে ভিডিও হবে, তো অনেক অনেক ইউটিউবের লোকজন তো আসে। আর আপনার বাড়ির ছাদে যে একেবারে চোখ ধাঁধানো গোলাপ আমরা দেখছি, সেটা ভিডিও পরে, 1 মাস পরে, 1 মাস পরে আমরা তার জন্য অপেক্ষা করব। আমরা আজকে একেবারে অন্ধকার হয়ে গেছে, হ্যাঁ, আর ভিডিও দীর্ঘায়িত করছি না, আপনি বলুন কিছু 2-1 কথা যদি বলার হয়। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শীত আসছে, আনন্দ করুন। শীতটাই তো আনন্দ উপভোগ করার টাইম। গাছ করুন, মন দিয়ে গাছ করুন। গ্রুপে যারা আছেন তাদেরকেও বলছি, সবাই অনেকেই পোস্ট করছেন, খুব খুশি সবাই। আজকেও দেখলাম অনেক পোস্ট, প্রতিদিনই প্রচুর পোস্ট হচ্ছে, খুব ভালো। এখনও তো সব ফুল ফোটেনি, সবে কুড়ি এসছে, কুড়ি দাঁড়িয়ে আছে, তার ছবি শুধু। এখন ফুল এখনও ফোটেনি, জানুয়ারির 1st উইকের আগে ফুল ফুটবে না সেরকমভাবে। ডিসেম্বরের লাস্টের দিক থেকে সবাই ফুলটা নেয় আর কি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। বন্ধুরা, আমি প্রতিটি ভিডিওতে 2-3 বার করে বলি, কয়েকজন আপত্তি জানিয়েছেন যে কেন ফেসবুকের যে গ্রুপ রোজ লাভার্স বেঙ্গল রোজ কালচার, এটিকে বারবার বলা হচ্ছে। বারবার অবশ্যই বলার দরকার, কারণ এতবার বলার পরেও অনেকে শুধুমাত্র আমাদের এই ভিডিওটিই দেখেন, গ্রুপটিতে জয়েন করেন না। তার ফলে নিত্যদিনের যে গোলাপের সমস্যাগুলো, সেগুলো সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যেতে পারতো, কিন্তু সমাধান হয় না। সেই জন্য আবারও বলছি, আবারও বিনীত অনুরোধ করছি, ফেসবুকের গ্রুপ
রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার, এই গ্রুপটির লিঙ্কটা আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখি। আপনারা যারা খুঁজে পাবেন না তারা ডেসক্রিপশান বক্স থেকে ক্লিক করে জয়েন করতে পারবেন। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।